মানে এই জায়গাটা এখনও ফাঁকা আছে। এই জায়গাটাতে আমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করবো এই জায়গাতে। যখন করব অবশ্যই আপনাদের তো দেখাবই, প্লাস এই জায়গাটাতে কি করব সেটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে, ভিলেজ লাইফ উইথ হিমের আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের হয়তো বা মনে আছে, এই যে জমিটা দেখতেছেন এটাতে আলু ছিল। আলু তোলার পর এই যে ধান লাগানো হয়েছে, আর আলুগুলো আমরা বাড়িতে রেখে দিছি। যখন আলু তোলা হয়েছিল তখন আলুর দাম ছিল 10 টাকা কেজি, আর এখন দাম প্রায় 16 টাকা বা 15 টাকা, মেবি 15 টাকা হবে পার কেজি। তো আমরা এখন আলুটা সেল দিয়ে দিব। আর আজকে এই আলু তোলার আগে আগাম ধান লাগাইছিলাম। এই যে এখন যে জমিটা দেখতে পারতেছেন, মোটামুটি প্রত্যেকটা ধান গাছেই থোড় হয়ে গেছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই এই ধানগুলো পুরোপুরি বের হয়ে যাবে। তখন একটি ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে এদিকে কিছু ধান বের হয়ে আসছে, এই যে এদিকে দেখতে পাচ্ছেন কিছু ধান বের হয়ে আসতেছে। তো আপনাদেরকে এই আপডেট দেওয়ার জন্য আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হইলাম। আশা করি আপনাদের ভিলেজ লাইফের এই ভিডিওগুলো ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে পেজটি ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে গাছগুলো দেখতেছেন সেগুলো রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম গাছ। দুর্ভাগ্যবশত এবার আমের অবস্থা খুব খারাপ, আমাদের গাছগুলোতে আম নেই বললেই চলে। দেখতেছেন 2-1টা করে, আর পাতা বের হয়েছে, অর্থাৎ সেভাবে মুকুল আসে নাই। এই জন্য দেখেন প্রত্যেকটা আমের বোটাতেই আম শূন্য, প্রায় 2-1টা করে আসছে। এই অবস্থা এবার। আর এটা এবার নতুন প্রথমবারের মতো মুকুল আসছিল। এটা তো তেমন আম নাই, 2-1টা করে আমের করা আছে। নতুন গাছ হিসেবে আশা করছিলাম যে 2-1টা ধরবে। তো ইনশাল্লাহ আগের বার তো ধরে নাই, এবার যেহেতু একটু আসছে, নেক্সট ইয়ার বেটার কিছু পাবো এখান থেকে। এই দেখেন কয়েকটা মাত্র আসছে। এখন যে এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার আর একটা বড় গাছ আছে ওখান থেকে এটাকে কলম করে এখানে লাগাইছি। এখনও এটাতে ফুল আসে নাই, আশা করতে সামনে বার থেকে ধরবে। প্রায় সারা বছরই হয়। এটা দেশি না, হাইব্রিড লেভেলের একটি গাছ। এরকম আরেকটা কলম দিয়ে রাখছি, এই বৃষ্টি ঠিক মতো হলে ওটাও তুলে এনে লাগাবো। আর এদিকে এই সুপারি গাছ লাগাইছি ছোট ছোট। আর এখানে 2টা আম গাছ লাগাইছি, এখানে একটা, ওই যে এখানে দেখতে পারতেছেন আম গাছ, আর এদিকে লাইন করে সুপারি গাছ লাগানো হয়েছে। আর এখানে একটা ডাল লাগানো হয়েছে এই সাজনা গাছ। এই যে সামনে এই ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই যে এটা আমাদের রুম বা যে ঘর। এই ঘর থেকে এই আম গাছ পর্যন্ত এই জায়গাটা আমাদের। এই জায়গাটা নিয়ে একটা প্ল্যান আছে, এই জায়গাটা নিয়ে বা এখানে কি করব সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। এখানে আমি এক্সপ্লেন করব যে আসলে এই জায়গাটা নিয়ে আমার প্ল্যান কি। মানে এই জায়গাটা এখনও ফাঁকা আছে, এই জায়গাটাতে আমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব এই জায়গাতে। যখন করব অবশ্যই আপনাদের তো দেখাবই, প্লাস এই জায়গাটাতে কি করব সেটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ।